ভিন রাজ্যে আয়ুষ্মানের সুবিধা পাবেন বাংলার পরিচয়রা। দেখুন, এর আগে স্বাস্থ্যসাথী সুবিধা পেত 2800 হাসপাতাল, নার্সিংহোম, কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা 36,000 হাসপাতাল, নার্সিংহোম। প্রায় 36,000 হাসপাতাল, নার্সিংহোমে আয়ুষ্মান ভারত। এবার স্বাস্থ্য লক্ষ্মী লাভ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা বরাদ্দ। দেখুন প্রতিবেদন রুমেলার। স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ, রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা বরাদ্দ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে 976 কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে 3,000 কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে 3,000 কোটি টাকা বরাদ্দ হলো, কোথায় কোথায় এই টাকা কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত 2 বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ, জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই 2023-24 এবং 24-25 এই 2 অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে 2 অর্থবর্ষের টাকা, সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে 2,100 কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেই 2,100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে 500 কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য 976 কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে 2টি প্রকল্পের জন্য 3,100 কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2,103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3,000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি।